আজকে প্রথমেই জানাই আপনাদের অসংখ্য ধন্যবাদ। আমার পোস্টগুলো, আমার ভিডিওগুলো আপনাদের ভালো লাগছে। আপনাকে অনেকেই পার্সোনালি মেসেজ করে নিজেদের অনুভূতি শেয়ার করেছেন, তার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের ভালোবাসা, আপনাদের উৎসাহ আর পাশে থাকাটাই আমার কাছে হলো বিশাল বড় অ্যাচিভমেন্ট। এর জন্য অসংখ্য ধন্যবাদ। এভাবেই পাশে একটু অন্যরকম টপিক নিয়ে আলোচনা করব। সেটা হলো এভরি রিজেকশন ইজ আ প্রোটেকশন অ্যান্ড এভরি ব্লক ইজ আ ব্লেসিং। কেন বললাম কথাটা? অনেকেই আমাকে অনেক কিছুই বলেন, অনেক কিছু শেয়ার করেন যে ম্যাডাম আমি তো প্রত্যাখ্যিত হয়েছি, আমাকে চিট করা হয়েছে, এটা আমার প্রাপ্য ছিল না, আমার সাথে এই জিনিসটা কেন করা হলো, ভগবান কি চোখে দেখে? এই কথাটা একটু মনে রাখবেন। জীবনের সব প্রত্যাখ্যান মানে কিন্তু হার নয়। কখনো কখনো প্রত্যাখ্যান আমাদের ভুল পথ থেকে সরিয়ে নিয়ে আসে, আপনি হয়তো বুঝতে পারছেন না। আর প্রতিটি বাধাই কিন্তু পথ বন্ধ হয়ে যাওয়া নয়, আপনার জন্য নতুন কোনো রাস্তা, নতুন কোনো পথ কিন্তু খোলা হয়েছে। যা চলে গেছে তা নিয়ে আফসোস নয়, হয়তো জীবন আপনার জন্য আরো সুন্দর কিছু সাজিয়ে রেখেছে। জীবনটা না খুব সুন্দর, ভগবান আমাদের এই জীবনটা দিয়েছে খুব সুন্দরভাবে সাজানোর জন্য। আপনি যদি পজিটিভিটি অ্যাট্রাক্ট করেন, আপনার চারদিকে কিন্তু পজিটিভিটি আসবে। আপনি যদি নেগেটিভিটি মনে করেন, আপনার চারদিকে নেগেটিভিটি আসবে। সব কিছু আপনারই হাতের ওপর। আপনি যেভাবে চাইবেন আপনি সেইভাবেই দেখতে পাবেন। একটা কথা আছে জানেন তো, এটা সবসময় মনে রাখবেন। হোয়াট ফিলস লাইক আ রিজেকশন টুডে মেবি আ রিডাইরেকশন টুমরো। মনে রাখবেন, চাই কিছু হয়ে যাক, মমস ম্যাজিক ফর্মুলা ভুলবেন না কিন্তু, ওটা আমাদের দরকার, সন্তানের কাছ থেকে আমাদেরও, আর আমাদের কাছ থেকে সন্তানেরও। নমস্কার।